إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا عما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا هم ينصرون عما بعد فقد قال الله تعالى في آية أخرى يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه وقال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان وثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم أو كما قال عليه الصلاة والسلام يحشر الناس حفاة عراة غرلا رواه البخاري ومسلم الحمد لله رب العالمين যাবতীয় প্রশংসা সমস্ত ইবাদত বন্দিগি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহান রব অত্যন্ত মেহেরবানি করে আমাদেরকে জুমা মসজিদে আসবার, কিছু সুন্নাত সালাত আদায় অন্তে খুতবা শ্রবণ করার তৌফিক দিলেন। এজন্য তারই বারগাহে শুকরিয়া আমরা সকলেই জবান খুলে বলছি আলহামদুলিল্লাহ।
অতঃপর দুরুদ ও সালাম আকাই নামধার তাজধারে মদিনা শাহে মদিনা দুলালে আমেনা মা আমেনার নয়নমণি হজরতে আহম্মদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আমি পবিত্র কোরআনুল মাজিদ থেকে কয়েকটি আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি এবং দুইটি হাদিস আপনাদের সামনে পাঠ করলাম। এ আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমরা অল্প সময় একটি গুরুত্বপূর্ণ আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। অবশ্যই আপনারা একটু মনোযোগী হবেন এবং আমলের নিয়তে কথাগুলো শ্রবণ করবেন। দেখি আমাদের অন্তরে তাকওয়া আছে কি না। প্রিয় উপস্থিতি, বর্তমান সমাজের অবস্থা এমন, আমি বলে থাকি প্রায় জায়গায় যে আমরা বক্তারা হয়েছি এখন হচ্ছে বকাউল্লাহ আর আপনারা হয়েছেন সোনাউল্লাহ। আমরা বলি আর আপনারা শোনেন, এই পর্যন্তই শেষ, আমল নাই। বাংলাদেশে যত ওয়াজ মাহফিল হয় সব থেকে বেশি আমার জরিফে গাইবান্ধা জেলায় বেশি ওয়াজ মাহফিল হয়। গাইবান্ধা জেলার ভিতরে আবার সাঘাটা উপজেলায় সব থেকে বেশি ওয়াজ মাহফিল হয়। আর মসজিদও প্রচুর ওয়াজ মাহফিল হচ্ছে, মসজিদে মসজিদে প্রত্যেক জুমায় নসিহাত হচ্ছে, তালিমি বৈঠক হচ্ছে, মোবাইলে ওয়াজ বাজছে। এরপরেও মানুষের কোনো পরিবর্তন আছে? দিন যাচ্ছে, মানুষ আরও অধপতনের দিকে যাচ্ছে, আমল হারিয়ে যাচ্ছে, ঠিক না? তো বিশ্বনবীর ওই কথা আমার খুব স্মরণ হয়। বিশ্বনবী বলেছেন কিয়ামতের পূর্ব মুহূর্তে, এর আগে আমি আপনাদের বলেছি আমরা যে সময় অবস্থান করছি এখন, এটা একেবারে পৃথিবীর শেষ সময়, দুনিয়া ধ্বংসের একেবারে নিকটবর্তী হয়ে গেছি আমরা। বিশ্বনবী বলছেন ওই সময় এত ফিতনা হবে, এত ফিতনা, ঈমান নিয়ে টিকে থাকা মুশকিল হয়ে যাবে। একটা মানুষ সকাল করবে ঈমানদার অবস্থায়, মানে সকালবেলায় ঈমানদার থাকবে, সন্ধেবেলায় আবার ঈমান হারা হয়ে যাবে। সন্ধ্যাবেলায় ঈমানদার থাকবে, সকাল হতে হতে ঈমান হারা হয়ে যাবে। ঈমান নিয়ে টিকে থাকা এতটা কঠিন হবে। এবং বিশ্বনবী বলছেন একটা আগুনের টুকরা, গরম অঙ্গার, কয়লা হাতের মধ্যে সরাসরি হাতের মধ্যে নিয়ে থাকাটা না যতটা কঠিন হবে, এর থেকে বেশি কঠিন হবে ঈমান নিয়ে টিকে থাকা। সেই দিকেই পৃথিবী যাচ্ছে। তো আসুন দুনিয়ার মায়া ছেড়ে আমরা একটু পরকালীন জীবনের দিকে মনোনিবেশ করি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সব থেকে বড় সূরা, কি নাম বলেন তো সূরাটার? সূরাতুল বাকারা। 286টা আয়াত নিয়ে এই সূরা। পুরো কোরআন মাজিদে অন্য অন্য সূরায় আল্লাহ তাআলা বিভিন্ন ইতিহাস, বিভিন্ন কেসাস মেসাল তুলে ধরেছেন। সব থেকে বেশি হালাল হারাম আদেশ নিষেধ আল্লাহ তাআলা বেশি করেছেন এই সূরাটায়, সূরাতুল বাকারায়। সূরাতুল বাকারার 48 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। হে পৃথিবীর মানুষরা, ওই দিনের ব্যাপারে তোমরা ভীত হও, ওই দিনের ব্যাপারে ভয় করো, যেই দিন কোনো আত্মা কোনো আত্মার, কোনো মানুষ কোনো মানুষের উপকারে আসবে না। ওয়ালা ইউকবালু মিনহা শাফাআহ। আর ওই দিনের ব্যাপারে ভয় করো যেই দিন কারো পক্ষে কোনো সুপারিশ গ্রহণ করা হবে না। ওয়ালা ইউখাযু মিনহা আদলু। আরও ওই দিনের ব্যাপারে ভীত হও যেই দিন কোনো বিনিময়েও তোমরা ছাড় পাবে না, নাজাত পাবে না, কোনো বিনিময় প্রদান করা হবে না। সেই দিন টাকা পয়সার বলে, ক্ষমতার বলে, নামের বলে নাজাত পাবে না। ওই দিনের ব্যাপারে ভয় করো।
ওয়ালা হুম ইউনসরুন, আরও ভয় করো ওই দিনের ব্যাপারে যেদিন কোনো সাহায্যকারী সহযোগিতাকারী খুঁজে পাবে না। দুনিয়াতে যদি ছেলে বাপরে বাপ পরিচয় না দেয়, মানুষের সামনে যদি বাপকে বাপ পরিচয় না দেয়, তাহলে কি খুব ভালো লাগে? দুনিয়াতে যদি ভাই ভাইয়ের পরিচয় না দেয়, ধরেন ভাই বিপদে পড়ছে, ডাকাতের মুখে পড়ছে, অনেক হয় না এমন, বিপদে পড়লে বন্ধু বন্ধুর পরিচয় দেয় না, ভাই ভাইয়ের পরিচয় দেয় না। তো ওই দিনটা হবে সেরকম। ভাই ভাইকে চিনতে পারবে, মা ছেলেকে চিনতে পারবে, ছেলে মাকে চিনতে পারবে, কিন্তু কেউ কারো পরিচয় দিবে না। ছেলে যাবে মায়ের কাছে একটা নেকির জন্য, মা বলবে সুহকান, তুমি দূর হও, কোত্থেকে এসেছো? আমি তো দুনিয়াতে কোনো দিন বিয়ে শাদিই করি নাই, তুমি ছেলে হলে কোত্থেকে? মানে পরিচয় দিবে না। ভাই ভাইয়ের কাছে যাবে, সেদিন কোনো কিছুর দরকার নাই, শুধু দরকার নেকি। নেকি ছাড়া সেদিন আর কোনো কিছুর প্রয়োজন নাই, দাম নাই। ভাই ভাববে যদি নেকি চেয়ে বসে, তাই ভাই ভাইয়ের পরিচয় দিবে না, এমনকি দেখার সাথে সাথে পালায়া যাবে। এজন্য রব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সেদিন ভাইকে রেখে ভাই পালিয়ে যাবে। অর্থাৎ হাসরের মাঠের কথা আল্লাহ পাক বলছেন, ভাই ভাইকে দেখে পালাবে, পরিচয় দিবে না। ভয় একটাই, যদি নেকি চায়। ওয়া উম্মিহি ওয়া আবি, শুধু ভাই ভাইকে দেখে পালাবে না, জন্মদাতা মা, যেই মা সন্তানকে মানুষ করতে গিয়া, ছোট্ট একটা বাচ্চাকে মানুষ করতে গিয়া নিজের খাওয়া দাওয়া ভুলে গেছে, নিজের যত্ন নেওয়া ভুলে গেছে, সুন্দর চেহারাটা সন্তানটাকে মানুষ করতে গিয়া নষ্ট হয়ে গেছে। সন্তান আবার অসুস্থ হলে মা না ঘুমায়া সারা রাত সন্তানটাকে পাহারা দেয়। এই সন্তান এত মহাব্বতের সন্তান, এত আদরের সন্তান, কিয়ামতের দিন মা দেখে চিনতে পারবে না। চিনতে পারবে না মানে পরিচয় দিবে না। মায়ের মনের মধ্যেও ভয় একটাই, যদি নেকি চেয়ে বসে। ওয়া উম্মিহি ওয়া আবি, মা এবং বাবা দুইজনেই সন্তানকে দেখে পালাবে, পরিচয় দিবে না। আরো শোনেন, ওয়া সাহিবাতিহি ওয়া বানি, নিজের সন্তান, নিজের স্ত্রী, স্ত্রীর জন্য মা বাবাকে আলাদা করে দিয়েছেন। এই স্ত্রীর জন্য মায়ের সঙ্গে কথাবার্তা বলেন না, বাবার সাথে কথা বলেন না। এত ভালোবাসার স্ত্রীও সেদিন আপনাকে দেখে পালিয়ে যাবে। আল্লাহ বলছেন সূরাতুল আবাসা, আমপাড়ার ভিতরে আছে 30 পারায়, এর 34 থেকে 36 নম্বর আয়াত। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, সেদিন প্রাণপ্রিয় স্ত্রী এবং কলিজার টুকরা আপনার সন্তানগুলা আপনাকে দেখে পালায়া যাবে। বাংলাদেশের মানুষ স্ত্রী আর সন্তানের মুখে দুমুঠো খাবার তুলে দেওয়ার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে, এত পরিশ্রম করে, কর্ম করে, টাকা পয়সা রোজগার করে, না ঘুমায়া বৃষ্টিতে ভিজে রোদে পুড়ে যে সন্তানদেরকে মানুষ করলেন, কিয়ামতের দিন এই সন্তানরা আপনাকে রেখে পালিয়ে যাবে। তাই তো রব্বুল আলামিন বলেন ওই দিনের ব্যাপারে তোমরা ভীত হও, ভয় করো। একটাবার চিন্তা করেন না যে এদিন আসতেছে সামনে, এটা অস্বীকার করার মতো আছে কেউ? এদিন সামনে আসতেছে। অবশ্যই আমাদের হাসরের মাঠের ব্যাপারে অন্তরে ভয় রাখা উচিত। তাই তো রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম সুম্মা ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতিন হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। সূরাতুল হজ 1 এবং 2 নম্বর আয়াত।
রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, ও পৃথিবীর মানুষেরা, ইত্তাকু রাব্বাকুম, তোমাদের রবকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয় কিয়ামতের কম্পন বড্ড কঠিন। শাইউন আযীম, অনেক বড় কঠিন ব্যাপার। কিয়ামতের কম্পন যখন শুরু হয়ে যাবে, এটা খুব কঠিন ব্যাপার, খুব ভয়ের ব্যাপার। সুতরাং সেই দিন আসার পূর্বে তোমরা আমি আল্লাহকে ভয় করো। ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, সেদিন প্রত্যেক গর্ভধারিণী মায়ের গর্ভ খসে পড়বে, সে বুঝতে পারবে না। কুল্লু যাতিন হামলিন হামলাহা, প্রত্যেক দুগ্ধ দানকারিণী মা দুগ্ধ দানকারিণী ছোট্ট ছোট্ট সন্তানগুলোকে ভুলে যাবে। আল্লাহ নবীকে ডাক দিয়ে বলেন, নবী হে, আর ওয়া তারান নাসা সুকারা, আর কিয়ামতের দিন আপনি মানুষদেরকে দেখবেন নেশাগ্রস্ত অবস্থায়। ওমা হুম বিসুকারা, কিন্তু তারা নেশা করে মাতাল হয় নাই। কিয়ামতের দিন মানুষগুলোকে আপনি মাতালের মতো দেখতে পাবেন। যেমন দুনিয়াতে মানুষ বিপদে পড়লে পাগল হয়ে যায়, কিয়ামতের দিন মানুষগুলোকে এমন দেখতে পাবেন যেন পাগল হয়ে গেছে, মাতাল হয়ে গেছে। নেশা করলে মানুষ যেমন পাগল হয়, কিয়ামতের দিন মানুষগুলো তেমন পাগল হবে। ওয়ামা হুম বিসুকারা, নবী কিন্তু তারা কোনো নেশা করে নাই। ভয়ে, কিয়ামতের বিভীষিকাময় এই দৃশ্য দেখে ভয়ে তারা পাগল প্রায় হয়ে যাবে। বিষ্ণু বলেন, সূর্যটা মাথার কাছে চলে আসবে। সূর্যের তাপে এই যে জমিন প্রচণ্ড গরম, যখন প্রচণ্ড রোদের তাপ যখন উঠে যায়, রাস্তাগুলো মাটিগুলো সব গরম হয়ে যায়। জুতা স্যান্ডেল ছাড়া রাস্তায় হাঁটা যায় না, এতটা মাটি গরম হয়ে যায়। সেদিন সূর্য একেবারে নিকটে চলে আসবে। বিশ্বনবী বলেন, সূর্যের তাপে মাটিগুলা তামায় পরিণত হয়ে যাবে। মানুষের মাথার তালু গলে, মাথার এই উপরের জায়গাটা গলে একেবারে ভিতরে মগজগুলো টকবক টকবক করে ভাতের মারের মতো টকবক টকবক করে ফুটতে থাকবে। শুধু তাই নাকি, বিষ্ণু বলেন, মানুষের শরীর থেকে ঘাম ঝরতে ঝরতে পায়ের নিচে ঘাম জমতে জমতে ঘামের বন্যা বয়ে যাবে। যার পাপ যেমন হবে সে তেমন ঘামের মধ্যে হাবুডুবু খেতে থাকবে। যার পাপ অনেক বেশি সে সম্পূর্ণ ঘামের মধ্যে ডুবে যাবে। তার থেকে কম নাক পর্যন্ত ডুবে যাবে, তার থেকে কম গলা পর্যন্ত, তার থেকে কম কোমর পর্যন্ত, তার থেকে কম হাঁটু পর্যন্ত, তার থেকে পাপ কম পায়ের টাকনু পর্যন্ত। যার পায়ে নাই তার পায়ের নিচে কোনো ঘাম থাকবে না। সূর্যের তাপে এই অবস্থা হবে সেদিন। শুধু কি এখানে শেষ নাকি? প্রত্যেকটা মানুষ থাকবে ইউহশারুন নাসু হুফাতান উরাতান গুরলান। বিশ্ব নবী বললেন, সাহাবীরা শোনো, কিয়ামতের দিন মানুষগুলো বস্ত্রবিহীন, খাতনাবিহীন আর খালি পায়ে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে দাঁড় করাবেন। এই কথা শোনা মাত্র আম্মা জান আয়েশা বললেন, নবী হে, কিয়ামতের দিন বস্ত্রবিহীন উলঙ্গ অবস্থায় মানুষগুলোর যদি দাঁড় করানো হয়, দিনটা কতই না লজ্জাজনক হবে। মানুষ একজন আর একজনের দিকে তাকাবে, লজ্জা পাবে। বিষ্ণু বলেন, আয়েশা তুমি লজ্জার চিন্তা করো, দিনটা এত কঠিন হবে, একজন মানুষ আর একজন মানুষের পাশেই উলঙ্গ অবস্থায় দাঁড়ানো, কিন্তু একজন আর একজনের দিকে তাকানোর সাহস পর্যন্ত পাবে না। তুমি লজ্জার চিন্তা করো, এত ভয়ে ভীত থাকবে, কেউ কারো দিকে তাকাবে না পর্যন্ত। সবাই নিজ নিজ চিন্তায় ব্যস্ত থাকবে। ইয়া নাফসি ইয়া নাফসি, আমার যে কি হয়, আমার যে কি হয়। শুনেন, সেই দিনটা হবে পৃথিবীর 50,000 বছরের সমান একটা দিন। আবার দিনটা সবার জন্য এত বড় হবে তা নয়, মুমিন ইমানদারদের জন্য হবে এক ওয়াক্ত সালাত থেকে আর এক ওয়াক্তের মধ্যবর্তী সময়ের মতো। মানে ধরেন জুমার সালাত পরে এখন বের হয়ে গেলেন, আসরের সালাতের আজান হওয়া পর্যন্ত এতটুকু সময় হবে মুমিনদের জন্য। আর আপনার আমার মতো পাপিষ্ট বেনামাজির জন্য হবে 50,000 বছরের সমান একটা দিন। সব মানুষগুলো হাসরের মাঠে দাঁড়ানো, বিচার কার্যক্রম এখনো শুরুই হয় নাই।
আল্লাহ পাক এখনো মানুষের বিচার শুরুই করেন নাই। মানুষগুলো সব অস্থির হয়ে যাবে। কাফের বেঈমানের কথা বাদই দিলাম, ইমানদার মুমিন যারা তারাও অস্থির হয়ে যাবে। কেন বিচার শুরু হচ্ছে না? অস্থির হয়ে যাবে। তারা সুপারিশকারী খুঁজতে থাকবে, শাফাআতকারী, যিনি একটু আল্লাহকে বলতে পারেন যে আল্লাহ দ্রুত ইমানদারদের একটু বিচার ব্যবস্থা, মানে হিসাব নিকাশ একটু নিয়ে নেন। তারা খুঁজতে থাকবে কাকে ধরা যায়। সব ইমানদার মানুষগুলা খুঁজতে খুঁজতে হাসরের মাঠে সর্বপ্রথম একজন ব্যক্তিকে খুঁজে বের করবেন, যার নাম সাইয়েদনা আদম আলাইহিস সালাম। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে খুঁজে বের করবেন। তারা বলতে থাকবে, আংতা নাবিয়ুনাল উলা, আপনি হলেন আমাদের প্রথম নবী। আল্লাহ আপনাকে নিজ হাতে সৃষ্টি করেছেন, জান্নাতে আপনাকে স্থান দিয়েছিলেন, আবার ফেরেশতার মাধ্যমে আপনাকে সেজদাও করিয়ে নিয়েছিলেন। তার মানে আপনি আল্লাহর কাছে খুব দামি মানুষ। হে আদম, আমাদের জন্য আল্লাহর কাছে একটু দোয়া করেন যাতে আমাদের বিচারটা একটু তাড়াতাড়ি শুরু করা হয়। আদম আলাইহিস সালাম বলবে, আমি এই কাজের জন্য উপযুক্ত নই, কারণ আমি অপরাধী, আমার ভুল আছে, আমি অপরাধ করেছিলাম। কেননা আল্লাহ তাআলা বলেছিলেন, ওয়াকুলনা ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুম ওয়া লা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ বলেছিলেন, তুমি আর তোমার স্ত্রী জান্নাতে থাকো, যা মন চায় খাও, কিন্তু এই গাছটার নিকটবর্তীও হবা না। সেই দিন আদম আলাইহিস সালাম স্মরণ করবেন যে আমি ওই গাছের ফল খেয়েছিলাম, তার মানে আমি একটা ভুল করেছিলাম। আর আমি যদি আল্লাহর সামনে আজকে পড়ি, আল্লাহ যদি ওই দিনের কথা স্মরণ করে, আমি আদম ধ্বংস হয়ে যাব। সুতরাং ও হাসরের মাঠের ইমানদারেরা, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, তোমরা চলে যাও সাইয়েদনা নূহ আলাইহিস সালামের কাছে। সব ইমানদাররা নূহ আলাইহিস সালামের কাছে চলে যাবেন। সহিহ বুখারীর বর্ণনা এটা। বিশ্বনবী বলেন, মানুষগুলা নূহ আলাইহিস সালামকে গিয়া একই কথা বলবেন, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন যাতে তাড়াতাড়ি আমাদের বিচার শুরু করা হয়। নূহ আলাইহিস সালাম বলবেন, এই কাজের জন্য আমি মোটেই উপযুক্ত নই, আমিও পারবো না, কারণ আমারও যে একটা ভুল আছে। আমি ভুল করে আমার নাফরমান সন্তান, যে আমাকে মানত না, এক আল্লাহ মানত না, যখন প্লাবনে বন্যায় গোটা দেশ ডুবে যায়, আমার সন্তানও ডুবতেছিল, আল্লাহর নিষেধ থাকা সত্ত্বেও আমি আমার সন্তানকে নৌকায় ওঠার জন্য বারবার ডাকতেছিলাম। নূহ আলাইহিস সালামের ইতিহাস আপনারা যারা জানেন তারা জানেন, 950 বছর নূহ আলাইহিস সালাম কালেমার দাওয়াত দিয়ে মুসলমান বানাইতে পারে নাই, ঘরের স্ত্রী মুসলমান হয় নাই। নূহ আলাইহিস সালাম বলবেন, আমি পারবো না, আমারও অপরাধ আছে, আমি ভুল করেছিলাম, আল্লাহ যদি ওইটা স্মরণ করে তাহলে আমি ধ্বংস হয়ে যাব। তোমরা চলে যাও ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আপনারা জানেন, একেবারে খাঁটি সোনা যাকে বলা হয়, তাকে আল্লাহ পাক পরীক্ষা করতে করতে, যাচাই বাছাই করতে করতে একদম খাঁটি স্বর্ণে রূপান্তরিত করেছিলেন। যত পরীক্ষা নিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম সবগুলোতেই পাস। সব হাসরবাসী ইব্রাহিম আলাইহিস সালামকে গিয়ে বলবেন, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন, এই হাসরের বিভীষিকাময় ময়দানে আমরা আর ধৈর্য ধারণ করে থাকতে পারতেছি না, এখনো বিচার শুরুই হচ্ছে না, আল্লাহকে একটু বলেন যাতে দ্রুত হাসরের বিচার নিকাশ শুরু করে দেয়। ইব্রাহিম আলাইহিস সালাম এত বড় নবী, তেনার বংশের সব থেকে বেশি ইব্রাহিম আলাইহিস সালামের বংশ থেকে নবী এসেছে। বানি ইসরাইল ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানদেরই বংশধর। তেনার 2 সন্তান, একজন ইসমাইল তিনিও নবী, একজন ইসহাক তিনিও নবী। ইসহাকের ছেলে ইয়াকুব তিনিও নবী, ইয়াকুবের ছেলে ইউসুফ তিনিও নবী। এত পাওয়ারফুল নবীও সেই দিন বলবে, আমি পারবো না, পারবো না, তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, চলে যাও মূসা আলাইহিস সালামের কাছে। সব মানুষগুলা মূসা আলাইহিস সালামের কাছে আসবে, বলবে, আংতা কালিমুল্লাহ, আরে আপনি তো কালিমুল্লাহ, মানে সরাসরি আপনি আল্লাহর সাথে কথা বলতেন। একজনই নবী যার কোনো মাঝখানে মাধ্যম নাই। আমাদের নবী জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহর সঙ্গে কথা বলতেন, কিন্তু মূসা আলাইহিস সালাম সরাসরি আল্লাহর সাথে কথা বলতেন। আপনি কালিমুল্লাহ,
আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলতেন, আল্লাহর কাছে একটু দোয়া করেন যাতে দ্রুত আমাদের বিচার নিকাশটা শুরু করে দেওয়া হয়। মূসা আলাইহিস সালাম বলবেন, আমিও পারবো না, আমারও অপরাধ আছে, আমিও একজন ফেরাউনের দরবারের প্রহরীরে একটা থাপ্পড় দিয়ে হত্যা করেছিলাম, আমারও যে অপরাধ আছে, আমি যদি আল্লাহর সামনে পড়ি ধ্বংস হয়ে যাব। তোমরা বরং চলে যাও ঈসা আলাইহিস সালামের কাছে। সব মানুষগুলা ঈসা আলাইহিস সালামের কাছে চলে আসবে। ঈসা নবী বলবে, আমি তো পারবই না, বরং তোমাদের একটা পরামর্শ দিতে পারি। বলে, কি পরামর্শ? যদি তোমাদের জন্য কেউ সুপারিশ করতে পারে, তিনি একজন, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উনি ছাড়া আজকে কেউ আল্লাহর সামনে দাঁড়াইতে পারবে না, চলে যাও। সহিহ বুখারীর বর্ণনায় বিশ্বনবী বলেন, সব হাসরবাসী এবার আমার কাছে চলে আসবে। বিশ্বনবী বলবেন, আমি আল্লাহর কাছে সুপারিশ করার জন্য অনুমতি চাবো, আল্লাহ আমাকে অনুমতি দিয়ে দিবেন। এবং বিশ্বনবী আরশ মহল্লার সামনে গিয়ে সেজদায় পড়ে যাবেন। বিশ্বনবী বলেন, সেজদায় পড়ে আমি কতদিন থাকবো আমি নবী জানি না, সেজদায় পড়ে আমি কান্না করতে থাকবো। আল্লাহ ডাক দিয়ে বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা, হে মোহাম্মদ মাথা উঠাও, দুনিয়ার 63 বছরের জিন্দেগির অর্ধেক সময় কেঁদেই পার করে দিয়েছ, আজকে তো তোমার কাদার দিন নয়, তুমি তোমার উম্মতদের জন্য সুপারিশ করো। তুমি মুহাম্মদ আজকে যা বলবে, যা চাইবে, আমি আল্লাহ তোমাকে তাই দিব। একজন মাত্র সুপারিশ করতে পারবেন সেদিন, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য ভাইরা আমার, বারবার করে বলেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন তার উম্মত হিসাবে সেদিন আমাদের চিনতে পারে, এজন্য তার সুন্নতগুলোকে বেশি বেশি মহাব্বত করুন, ভালোবাসুন। যাদের মুখে দাড়ি নাই, দাড়িগুলো ছেড়ে দেন। এই দাড়িবিহীন অবস্থায় যদি মারা যান, নবীর সামনে কি নিয়ে উঠবেন? যাদের অজু করার অভ্যাস নাই, নামাজ পড়ার অভ্যাস নাই, অভ্যাস করে নেন, নামাজ শুরু করে দেন। কারণ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সব উম্মতরা সেদিন হাসরের মাঠে দাঁড়াবে। তাদের ভিতর থেকে আমার নবী আপনাদেরকে চিনে নেবেন আপনাদের এই অজুর চিহ্নগুলো দেখে। বিশ্বনবী বলছেন, গুররা মুহাজ্জিলিনা মিন আসারিল ওযুব, কিয়ামতের দিন আমার এই উম্মতের অজুর চিহ্নগুলা, হাতগুলা, মুখগুলা, নাকগুলা আর পাগুলা ঝিলমিল ঝিলমিল করে আসমানের চাঁদের মতো সেই দিন জ্বলতে থাকবে। আর এই চিহ্নগুলো দেখে তিনি তার উম্মত চিনে নেবেন। আর সব উম্মতকে গুনে গুনে বাছাই করে করে জাহান্নাম থেকে বের করে করে নিয়ে, সহিহ বুখারীর হাদিস, নবী বলছেন, আমার কোনো উম্মত যদি এক জাররা পরিমাণ, সরিষা দানা পরিমাণ, একটা গমের দানা পরিমাণ ঈমান নিয়েও কিয়ামতে উপস্থিত হয়, আমি নবী তাকে না নিয়ে জান্নাতেই যাব না। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। এর আগে আমি আপনাদের বলেছিলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরাই বেশি জান্নাতি হবে। মোট জান্নাতি, মিশকাতুল মাসাবিতে হাদিস এসেছে, তিরমিজিতেও হাদিস এসেছে, মোট জান্নাতি যত মানুষ জান্নাতে যাবে, সব জান্নাতীদের জান্নাতে কাতার হবে 120টা। 120টার 40টা কাতার হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্য সমস্ত নবীদের উম্মতের। আর 120-এর ভিতরে 40 বাদ দিলে কত থাকে? 80টা কাতার শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরই হবে। সুবহানাল্লাহ, মানে বুঝলেন না? 120টা কাতারের ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের কাতার হবে জান্নাতে 80টা, আর সব নবীদের উম্মতের কাতার হবে মাত্র 40টা। এজন্য প্রিয় ভাইয়েরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহাব্বত করুন, তার উম্মত হিসেবে কবরে যাওয়ার চেষ্টা করুন। তার উম্মত হিসেবে তাকে মহাব্বত করার উপায় কি? রাসূল নিজেই বলে গেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো। কানা মাই ফিল জান্নাহ, আর সে আমার সাথেই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। অবশ্যই সুন্নতকে ফলো করবেন, প্যান্ট টাকনুর নিচে পরবেন না, এরপরে মুখে খুর লাগাবেন না, দাড়িগুলোকে কাটবেন না। এর আগে বহুবার বলেছি আপনাদেরকে, দাড়ি রাখলে বিবাহ হয় না, এই কথা ভুল। যদি একজন নেককার স্ত্রী পেতে চান তো দাড়ি রেখে দেন। দাড়ি রেখে যে আপনাকে পছন্দ করবে ওই নেককার। দাড়ি দেখে যদি অপছন্দ করে তো আলহামদুলিল্লাহ বলে আল্লাহর শুকরিয়া আদায় করেন, ওইটা কোনো নেককার মেয়ে ছিল না। সুন্নতকে বেশি বেশি ফলো করবেন।
দাড়িগুলো রেখে দিবেন ইনশাআল্লাহ। অর্ধেক মুসল্লিরই দাড়ি নাই। শোনেন, যাদের মুখে দাড়ি নাই ওরা চেষ্টা করে আমার যদি দাড়ি উঠতো। আর যাদের মুখে এত সুন্দর আল্লাহ দাড়ি দিয়েছেন তারা আবার এটা কেটে শেষ করে ফেলছেন। একজন পুরুষের সৌন্দর্যই হলো দাড়িতে। যার দাড়ি যত সুন্দর সেই পুরুষকে দেখতেও তত সুন্দর লাগে। যাই হোক, সময় পার হয়ে যাচ্ছে, আর একটি হাদিস বলেই শেষ করে দিচ্ছি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন কান্না করছিলেন। জামে তিরমিজির হাদিস। আম্মা জান আয়েশা কাঁদছিলেন। বিশ্বনবী ঘরে প্রবেশ করে দেখেন এত কান্না করছে যে কান্না করতে করতে চোখ ফুলে গেছে, এরকম অবস্থা। বিশ্বনবী ডাক দিয়ে বলেন, আয়েশা কি হয়েছে? মা ইয়াবকিকা, তুমি কেন কাঁদো? তোমার কি হয়েছে? এভাবে কান্নার কারণ জানতে চাই। আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলেন, ও নবী মুহাম্মদ, আমার কান্নার কারণ হলো আমার আখিরাতের কথা মনে পড়ে গেছে, হাসরের ময়দানের বিভীষিকাময় ময়দানের কথা মনে পড়ে গেছে। নবী, আমি তো আপনার স্ত্রী, কিয়ামতের দিন আপনি কি আমাকে স্মরণে রাখবেন? আমি কি আপনার কাছ থেকে কোনো উপকার পাবো? বিশ্বনবী বলেন, আয়েশা, তোমাকে আমি ভুলে যাব না, আমার কোনো স্ত্রীকেই ভুলব না, কোনো উম্মতকেই ভুলব না। তবে হাসরের মাঠে তিনটা ভয়ঙ্কর জায়গা আছে, খুব বিপজ্জনক জায়গা আছে। যেই তিনটা জায়গায় আমি নবী নই, শুধু পৃথিবীর কোনো মানুষকে স্মরণে রাখবে না, ওই সময় আমি নবীও তোমাকে ভুলে যাব। তার এক নাম্বার হলো মিজানের পাল্লায় যখন নেকি বদি মাপা হবে, মানুষগুলো এতটাই চিন্তিত থাকবে, কারণ নেকির পাল্লা ভারী হলে জান্নাত আর পাপের পাল্লা ভারী হলে জাহান্নাম। মানুষগুলো টেনশন করবে, নেকির পাল্লা ভারী হয় না, পাপের পাল্লা ভারী হয়। এই সময়ে আমি নবীও এতটাই চিন্তিত থাকব, পৃথিবীর কারো কথা আমার স্মরণ থাকবে না। দুই নাম্বার, আমলনামা যখন হাতে হাতে দেওয়া হবে, আপনার দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে, উঠতে বসতে খাইতে ঘুমাতে যা করেন সব তারা লিখে রাখতেছে। কিয়ামতের দিন ওই কিতাব, ওই আমলনামার বই আপনাকে দিয়ে দেওয়া হবে, আর বলা হবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা, পড়ো তোমার কিতাব, তোমার আমলনামা, আজকে তুমি তোমার আমল পড়ার জন্য যথেষ্ট। আমলনামা খুলে দেখবে, আর এটা তো ওই যে 14ই আগস্ট রাত্রেবেলায় গভীর রাতে আমি একটা অশ্লীল কথা বলেছিলাম, একটা সিগারেট ধরিয়ে খাইয়েছিলাম, কেউ দেখে নাই, ওইটাও কেন জানি লেখা। আল্লাহরে ডাক দিয়ে বলবে, আল্লাহ, এটা এমন বই, এমন খাতা, এমন কিতাব, আমার জীবনের করা কোনো ছোট কাজও লেখা বাদ দেয় নাই, বড় পাপও লেখা বাদ দেয় নাই, ছোট বড় যা বলেছি যা করেছি সব লেখা আছে। এক কথায় উঠতে বসতে খাইতে ঘুমাতে যা করেন সব কিছু দুইজন ফেরেশতা লিখে রাখতেছেন। কিয়ামতের দিন এই কিতাব আপনার নিজেকেই পড়তে দেওয়া হবে। ওই সময় মানুষগুলো খুব চিন্তিত থাকবে, আমলনামা ডান হাতে পাই না বাম হাতে পাই। বিশ্ব নবী বলেন, যারা আমলনামা ডান হাতে পাবে তারা হবে জান্নাতি মানুষ, আর যারা বাঁ হাতে পাবে তারা হবে জাহান্নামী মানুষ। ওই সময় আমি নবী এমন চিন্তিত থাকবো, তুমি আয়েশার কথা স্মরণ থাকবে না। 3 নম্বরে ফুলসিরাতের পুল, জাহান্নামের উপরে একটা ব্রিজ দেওয়া, একটা পুল দেওয়া, এই ব্রিজ পার হয়ে জান্নাতে যাওয়া লাগবে। বিশ্বনবী বলেন, পাপ যত বেশি হবে ফুলসিরাতের পুলটা তত ছোট হয়ে যাবে, নেকি যত বেশি হবে ফুলসিরাতের পুল তত বড় হবে। কেউ পার হবে বিদ্যুতের গতিতে, কেউ পার হবে চোখের পলকে, আবার কেউ পায়ে হেঁটে পার হয়ে যাবে। আর পাপিষ্ঠ গুনাহগার যারা ওই পুলের উপর দিয়া যাইতে পারবে না, ওখান থেকে ছিটকে পড়ে সরাসরি জাহান্নামের মধ্যে পড়ে যাবে। আম্মা জান আয়েশা বলেন, বিশ্বনবী বারবার করে বলেছেন, আয়েশা তুমি আমার স্ত্রী, এই চিন্তা করো না। বারবার মেয়েকে বলতেন, মেয়ে ফাতেমা, তোমার পিতা মুহাম্মদ নবী, এই চিন্তা করো না যে আমি নবী কিয়ামতের দিন তোমাকে পার করে জান্নাতে নিয়ে যাব। নিজে আমল করো, আমল ছাড়া সেই দিন বাঁচার উপায় নাই, কোনো উপায় নাই নিজের আমল ছাড়া। আল্লাহ তাআলা আমাদের হাসরের মাঠে যেন নবীর উম্মত হিসাবে জান্নাতুল ফেরদাউস নসিব করেন, পড়েন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। প্রিয় উপস্থিতি, আমরা হাসরের মাঠের সংক্ষিপ্ত বর্ণনা আপনাদের সামনে তুলে ধরলাম। হাসরের মাঠের ভয়াবহতা আমি যা বললাম এর থেকে হাজার কোটি গুণ বেশি। আমি
এর থেকে ভালো করে বলতে পারলাম না। এজন্য সবাই আমরা হাসরের মাঠ সম্পর্কে তাকওয়া রাখবো, ভয় রাখবো অন্তরে। আল্লাহ তাআলা যেন আমাদের হাসরের মাঠের হিসাব নিকাশগুলোকে সহজ করে দেন, পড়েন আমিন। পাশাপাশি সকলের জন্য দোয়া করছি। জি, আচ্ছা ঠিক আছে, আমরা সকলের জন্য দোয়া করছি। এখানে যারা উপস্থিত আছি, আল্লাহ যেন সকলকে ঈমান ও আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দেন, পড়েন আমিন। আমাদের এই এলাকায় এই জামাতের যত মুসল্লি কবরে চলে গেছেন, প্রত্যেকের কবরে আযাব যেন আল্লাহ মাফ করে দেন, আমিন। আল্লাহর কোনো এক বান্দা 500 টাকা মসজিদে দান করেছেন, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। যে উদ্দেশ্য নিয়ে দান করেছেন, আল্লাহ যেন তার উদ্দেশ্য পূরণ করে দেন, তার এ দানকে যেন মাকবুল দান হিসেবে কবুল করেন, পড়েন আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।